দীপঙ্কর ব্যাগ কেচেছে। এ মা, কেচে ছোট হয়ে গেছে। ঠিক আছে, যাই হোক। দীপঙ্কর ফলের জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়েছে। এত লেবু নিচ্ছে, ওই দেখো দূরে। কাশি হয়েছে বলে দীপঙ্কর ডাব নিয়ে নিল। চানাচুরও ছিল না, চানাচুর নিয়েছে, ওর ভেতর লেবু আছে। নারকোল এলেই আমরা নিয়ে নিই, নুন আর ওর জিনিস কিনছে। হারপিক আরও সস্তা আছে। চলো, গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজকে তোমাদের ফ্রেঞ্চ টোস্ট দিয়ে স্টার্ট করছি। আমি একটু আলাদাভাবে করছি, শুধু ডিম দিয়ে নয়, ডিমের সাথে আমি পেঁয়াজ লঙ্কা সব মিশিয়ে করছি। এই দেখো, দুটো কড়াতে হচ্ছে, দুটো হয়ে গেছে। আজকে দীপঙ্করের ছুটি বলে বললো চলো এটা বানাও, একটুখানি ডিম পাউরুটি, আমরা যেরকম পাতি বাংলায় বলি ডিম পাউরুটি। আজকে ব্রেকফাস্টটা ডিম পাউরুটি দিয়ে স্টার্ট করলাম। শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। হয়ে গেল আমার ফ্রেঞ্চ টোস্ট। চলো দীপঙ্করকে দিয়ে দিই ফটাফট। সকাল সকাল ভাতের সাথে বানিয়ে ফেলুন সর্ষে বেগুন। দেখো, জাস্ট জমে যাবে। একটু তেলটা বেশি লাগে, কিন্তু দারুণ খেতে হয়েছে। লাস্টে একটু ধনেপাতা দিয়ে দিলাম, ব্যাস সর্ষে বেগুন রেডি। চলো এটাকে খুলি। এইটার ভেতর রাখা খুব সুবিধে, কিন্তু জিনিস খুঁজে পাওয়াটা খুব মুশকিল। নুনটা কোথায় গেল? কোথায় তলায় পড়ে যায় না, দেখি দাঁড়াও। অ্যাট লাস্ট এই নুন বাবাজিকে খুঁজে পেলাম। এইবার দেখো কি অবস্থা করে ফেললাম খাটটা গো। দেখো, খুঁজতে খুঁজতে অনেক কিছু জিনিস পেয়ে গেলাম জানো তো। দারচিনি, এইটা লঙ্কার গুঁড়োর প্যাকেট দরকার, আমার একটু গরম মশলা, সব কিছু ওখানেও প্রচুর স্টোর করে রাখা আছে। এইগুলো নিচে পড়ে গেছে, খুঁজেই পাই না। চলো রান্নায় চলে যাই। হ্যাঁ, কি অবস্থা বাইরে দেখছো, ফেটে যাচ্ছে রোদ্দুরে। তার উপর সকাল সকাল নিয়ে চলে এলো দীপঙ্কর 5 কিলো আটা, 5 কিলো চাল, 1 কিলো গোবিন্দভোগ চাল, সব নিয়ে হাজির। আমি গিয়েছিলাম ওর সাথে বাজারে, কিন্তু ও বললো তুমি চলে যাও, আমি স্মার্ট বাজার হয়ে যাচ্ছি। গুড আফটারনুন বন্ধুরা, আজকে আম দিয়েই শুরু করছি। আজকে দুপুরবেলায় আম দিয়ে একটা রেসিপি বানাবো। তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই সামারের প্রথম আম আমার কেনা আজকে। দেখো, ঋতু বদলানোর সাথে সাথে আমাদের মনও কিরম বদলে যায় বলো। মনে হচ্ছে এখন একটু টক খাবো, একটু ঠান্ডা খাবো, তাই না? শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। আবার বেরিয়ে পড়লাম কি কাজ নিয়ে তোমরা দেখতেই পাবে, তোমাদের সাথে করে নিয়ে আবার চলছি। দেখো আমি কি করার জন্য আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আর আমরা তো লিকার চা খাই, দুধ চা একদমই খায় না দীপঙ্কর। সেই জন্য আমাদের তো পাতা চা খুব ভাল লাগে। যখন বাড়ি গিয়েছিলাম কলকাতাতে তখন এনেছিলাম, কিন্তু শেষ হয়ে গেছে। তার সাথে একটু মটরশুঁটিও কিনে নিলাম। মাসি 20 রুপিয়া কা দিজিয়ে না ফ্লাওয়ার। এখানে একটু গোপালের ফুলও নিয়ে নিচ্ছি। চলো টুকিটাকি কেনা হয়ে গেল, এইবার আবার বাড়ি। এবার চলে এলাম স্মার্ট বাজারে। দীপঙ্করের ব্লেড ফ্লেড কেনার আছে, তাই জন্য আবার চলে এলাম ব্যাক টু স্মার্ট বাজার। স্মার্ট বাজারও খালি, লোকজন চলে গেছে। ঘড়িতে এখন বাজে 9:30।